নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আসে, সমস্যার সমাধানও হয়। কিন্তু কিছু কিছু সমস্যা থাকে যেটা আমাদের জীবনকে বিধ্বস্ত করে দেয়। আমরা ভাবি যে এই সমস্যা থেকে হয়তো মুক্তির আর কোনো পথই নেই, কিন্তু জানবেন সমস্যা যখন আসে তখন কিন্তু তার পথটাও সে নিয়েই আসে, কিন্তু পথটাকে খুঁজে আমাদের নিতে হয়। আজকে এই ভিডিওতে মা শারদার বলা এমন একটি উপায় বা এমন একটি মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটা জানলে আপনার জীবনে যখনই যে কোনো সমস্যা আসুক না কেন, সেই সমস্যার সমাধানের পথ কিন্তু আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। পুরোটা যদি না শোনেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না মা আমাদেরকে এই সম্বন্ধে কী উপদেশ দিয়েছেন বা কী নির্দেশ দিয়েছেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে জেনে নিতে হবে যে সমস্যাটা মানে কি। সমস্যা হচ্ছে যে ঘটনা আমাদের সঙ্গে প্রতিদিন ঘটে বা যেটা আমরা ভেবে রেখেছি যে এর পরবর্তী পদক্ষেপ এইটা। আমরা কোনো কাজ করেছি, তার কাজের ফলস্বরূপ বা কাজের এফেক্ট স্বরূপ আমরা যেটা ভেবে রেখেছি সেটা যদি না হয়ে অন্যথা হয়, তখনই কিন্তু সেটা সমস্যা তৈরি হয়। আর যেহেতু আমরা যা ভেবেছি সেই রকম ঘটনা না ঘটলে তখনই আমরা ভয় পেয়ে যাই, তখনই সেই ঘটনাটাকে আমরা সমস্যার নাম দিই। আর এই ভয় থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেই পথ আমরা খুঁজে পাই না, কারণ ভয় মানুষকে বিভ্রান্ত করে দেয়, ভয় মানুষকে চিন্তায় ফেলে, আর চিন্তা কি করে মনকে অশান্ত করে ফেলে। আর যখন মন অশান্ত হয়ে যায় তখন কোনো সিদ্ধান্তই কিন্তু আপনি সঠিকভাবে নিতে পারবেন না। অ্যাকচুয়ালি দুঃখ, কষ্ট, সমস্যা সবার জীবনে আসে। আপনি একজন মানুষও খুঁজে পাবেন না যার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা মনে করি আমাদের সমস্যাটাই সবচেয়ে বড়। কিন্তু আপনি যদি আশপাশটা একটু দেখেন তাহলে দেখবেন আপনার যে সমস্যা তার থেকে অনেক বড় সমস্যা কিন্তু অন্য মানুষের আছে। সব থেকে বড় কথা, ঠাকুর ও মা, আমরা সবাই জানি মা এবং ঠাকুর অবতার রূপে জন্মেছিলেন, এ সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশই নেই। যেহেতু তারা মানুষ রূপে জন্মেছিলেন সেহেতু তারাও কিন্তু জীবনে নানান রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং নানান রকমের সমস্যার সম্মুখীন হয়ে তারা যেভাবে সমাধানের পথে এগিয়ে গিয়েছেন সেই পথ তারা আমাদের দেখিয়েছেন যে মানুষ হয়ে জন্মালে কীরকম দুঃখ, কষ্ট, সমস্যার সম্মুখীন আমাদের সবাইকে হতে হয়। তারা যে ভগবানের অবতার বা ঈশ্বরের অবতার ছিলেন বলে তারা তো ইচ্ছে করলে কোনো সমস্যায় পড়তেনই না, কারণ সমস্যা আসার আগে তারা নিজেরাই জানতে পারতেন যে কী ঘটনা ঘটবে। তা সত্ত্বেও কিন্তু তারা সেই নিজের জীবন দিয়ে তারা পথ বলে দিয়ে গিয়েছেন যে এই রকম সমস্যা, দুঃখ, কষ্ট থাকলে আমরা কি করব। স্বয়ং মা শারদার জীবনেও এই রকম ধরনের নানা সমস্যা কিন্তু এসেছিল। সব থেকে বড় একদিনের ঘটনার কথা এখানে না বললেই নয়। সেই সময় অর্থাৎ মা এবং ঠাকুর যে সময় এই পৃথিবীতে মানুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন সেই সময় তো যাতায়াত ব্যবস্থা এখনকার মতো সুগম ছিল না। তখন পায়ে হেঁটে মাইলের পর মাইল আসতে হতো, যানবাহনের ব্যবস্থা সেরকম ছিল না। একবার মা
কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর পায়ে হেঁটে আসছিলেন, সাথে অনেক সঙ্গী সাঙ্গী ছিল। অনেক ক্রোশ হাঁটার পর মা খুবই দুর্বল হয়ে পড়েছিলেন, ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার সঙ্গী সাথীদের উদ্দেশ্য ছিল যে যেরকম করে হোক সন্ধ্যের আগে তেলোভেলোর মাঠ পেরিয়ে যেতে হবে, কারণ তেলোভেলোর মাঠ ছিল কুখ্যাত ডাকাতদের জায়গা। সেখানে দিনের বেলাতেও কিন্তু মানুষ যেতে ভয় পেত। সেই জন্য তাদের উদ্দেশ্য ছিল যতই পথশ্রমে আমরা ক্লান্ত হই না কেন, যেরকম করে হোক তেলোভেলোর মাঠটা পেরিয়ে গেলে একটা জায়গায় গিয়ে আমরা বিশ্রাম করব। কামারপুকুর থেকে আরামবাগ এই রাস্তাটাই ছিল বিপজ্জনক ডাকাতদের উৎপাতের জায়গা। কিন্তু সমস্যা হলো মা এতটা রাস্তা হেঁটে আসার ফলে ভীষণ ক্লান্ত হয়ে গেলেন। পথশ্রমে এতটাই তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে তার পা আর চলছিল না। অন্যদিকে তার সঙ্গীরা তাড়াতাড়ি করে হাঁটা শুরু করলেন। মা দেখলেন তার সঙ্গী সাথীদের হাঁটার সঙ্গে তাল মেলানো তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তিনি তার সঙ্গীদের বললেন, তোমরা এগিয়ে যাও, আমি আস্তে আস্তে আসছি তোমাদের পিছু পিছু। তারকেশ্বরে গিয়ে তোমরা দাঁড়াও, বিশ্রাম করো, আমি তারকেশ্বরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। জনমানবহীন অন্ধকার প্রান্তরে মা একাই রইলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসতে শুরু করলো। হঠাৎ সেই অন্ধকারের নিস্তব্ধতা ভেঙে এক চিৎকার শুনলেন মা। তারও বুকের ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। সামনে দেখলেন এক বিশাল আকার মানুষ, চেহারাটা পুরো কালো, ঝাঁকড়া চুল, হাতে একটা বড় লাঠি। পরবর্তীকালে শোনা গিয়েছিল যে এই ডাকাত ছিলেন প্রখ্যাত একজন ডাকাত। এর ভয়ে কেউ সেখানে যাতায়াত করত না। মার গায়ে ছিল অনেক গয়না। কেউ বলেন তার নাম ছিল সাগর সাঁতরা, কেউ বলেন তার নাম হচ্ছে ভীম ডাকাত। সে নামে যাই হোক না কেন, ওই রকম একটা জনবিরল নিস্তব্ধ অন্ধকার প্রান্তরে ওই রকম একটা বিশাল আকার দৈত্যের মতো চেহারার মানুষকে দেখলে উপরন্তু ওই রাস্তা, ওই পথের যে বিবরণ পাওয়া যায়, অর্থাৎ ডাকাতের ভয়ে যে সেখানকার মানুষজনেরা ভীত হয়ে থাকতো, এই বিবরণ জানার পর যে কোনো মানুষের কিন্তু তাকে দেখলে ভয় হওয়াটা স্বাভাবিক। মার গায়ে অনেক গয়নাও ছিল। সেই ডাকাত মার সামনে এসে দাঁড়ালো এবং কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুই? সেই বিশাল আকার মানুষ জিজ্ঞাসা করলো, কোথা হতে আসছিস তুই? যে কোনো সাধারণ মানুষ এই পরিস্থিতিতে পড়লে যে কি করবে দিশেহারা হয়ে যেত। নয় ভয়ে পালাতো, তাতে সমস্যা আরও বাড়তো, কিংবা হয়তো ভয়ে ভুলভাল ডিসিশন নিত, ভয়ে অজ্ঞান হয়ে যেত। কিন্তু মা শারদা তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন সাক্ষাৎ জগৎ জননীর রূপ। আর তার প্রত্যুৎপন্ন মতিত্বের, অর্থাৎ বিপদের সময় তৎক্ষণাৎ যে ডিসিশন নিতে হবে তার সেই সম্বন্ধে কিন্তু তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। মা খুব শান্ত কণ্ঠে নির্ভয়ে বললেন, বাবা, আমি তোমার মেয়ে শারদা গো, দক্ষিণেশ্বরে যাচ্ছি তোমার জামাইয়ের কাছে। সঙ্গী সাথীরা সব এগিয়ে গেছে গো বাবা, আমি পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু বিশ্রাম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই নির্জন জায়গায় ভীষণ ভয় ভয় লাগছিল, ভাগ্যিস তোমাদের সঙ্গে দেখা হলো। বাবা, এই ডাকটা সেই তথাকথিত ডাকাতদের কানে যেন মধুর কণ্ঠে প্রবেশ করলো। যে ডাকাত শুধু মানুষের আর্তনাদ শুনে আনন্দ পায়, সেই ডাকাতের হৃদয় বিগলিত হয়ে উঠল।
ততক্ষণে সেই ডাকাতের স্ত্রীও সেখানে এসে উপস্থিত হয়েছেন। মা শারদা তাকে দেখে বললেন, এই তো মা, তুমিও এসেছো, ভাগ্যিস তোমাদের সঙ্গে দেখা হয়েছিল মা। ডাকাত দম্পতি ছিল নিঃসন্তান। জগৎ জননী রূপী মা শারদার মুখে বাবা মার ডাক শুনে তারা কি আর চুপ করে থাকতে পারে? তাদের মনের বাৎসল্য রস দীর্ঘদিন যে আশায় বসেছিল, সেই আশা তাদের পূর্ণ হলো। মনে হলো তাদের কন্যা তাদেরকে ডাকছে। পরবর্তীকালে মা শারদা বলেছিলেন যে তিনি স্মরণ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা জগৎ জননীকে। মা শারদা দেখেছিলেন হঠাৎ করে, মানে সেই বাবা ডাক শোনার পর সেই ডাকাতের চোখ মুখ সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছিল। তিনি এক অন্য মানুষে পরিণত হয়েছিলেন, আর চতুর্দিকে একটা আলো বিচ্ছুরিত হচ্ছিল। সেই ডাকাত দম্পতি তখন মাকে বললেন, আজ আর তোমার এগিয়ে কাজ নেই, পাশেই আমাদের বাড়ি আছে, চলো তুমি আজকে সেখানে বিশ্রাম করো, কাল আমরা তোমাকে তারকেশ্বরে তোমার সঙ্গীতের কাছে পৌঁছে দেবো। ডাকাত দম্পতি পরম যত্নে তাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। তাদের বাড়ির উঠোনেই সেদিন মায়ের আশ্রয় জুটেছিল, আর খাবার হিসাবে জুটেছিল মুড়ি, মুরগি আর চাল ভাজা। কিন্তু সেই মুড়ি, মুরগি, চাল ভাজার মধ্যে যে স্নেহের ছোঁয়া ছিল, সেই স্নেহের ছোঁয়ায় সেই সামান্য খাবারও অসামান্য হয়ে উঠেছিল। ক্ষুধার পেটে মায়ের কাছে সেই খাবার হয়ে উঠেছিল অমৃত। পরের দিন ডাকাত দম্পতি পরম যত্নে মাকে তারকেশ্বর পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীকালে শোনা যায় সেই ডাকাত মা কালীকে মা শারদা রূপে প্রতিষ্ঠিত করে তার পুজো করেছিলেন, এবং সেই ডাকাত বাবা কিন্তু দক্ষিণেশ্বরেও যেতেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, এবং ঠাকুর কিন্তু সেই ডাকাত বাবা এবং মা যখন দক্ষিণেশ্বরে আসতেন তখন কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দিতেন। অর্থাৎ মা শারদার বাবা মা হিসেবে যেটুকুনি সম্মান তাদের দেওয়া উচিত, ততটা সম্মানই কিন্তু ঠাকুর তাদের দিতেন। বিপদের সময় বিভ্রান্ত না হয়ে, অশান্ত না হয়ে স্থির ডিসিশন নেওয়াটা যে কতটা জরুরি, কতটা উপকারী, সেটা কিন্তু এই ঘটনা থেকে মা আমাদের দেখিয়ে দিচ্ছেন। এবার চলুন জেনে নেই মা শারদার কিছু অমৃত বাণী, যেটা আমাদের জীবনে চলার পথে আমাদের পথকে মসৃণ করবে। মা বলছেন, মন বড়ই চঞ্চল, তাই তাকে কখনো সুযোগ দিতে নেই। যদি সুযোগ দাও তাহলেই নানান রকম দুশ্চিন্তায়, নানান রকম বাজে চিন্তায় সে পড়ে থাকবে। মনকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখো। মা বলছেন, সুখ দুঃখ তো ঋতু পরিবর্তনের মতো, ও আসে আর যায়, কিন্তু যখন তোমার খুব কষ্ট হবে, মনে হবে এই পৃথিবীতে তোমার কেউ নেই, তখন জানবে তোমার কেউ থাকুক আর না থাকুক, একজন মা এই পৃথিবীতে তোমার জন্য আছেন। মা আমাদের উপদেশ দিচ্ছেন যে প্রত্যেক দিন নিয়ম করে কিছুটা সময় রাখো ঈশ্বর সাধনায়, জপ করো, ধ্যান করো, ইষ্ট দেবতাকে স্মরণ করো। একদিনে হবে না, ধীরে ধীরে তোমার মন বসবে। চন্দনের গন্ধ যেরকম চন্দন ঘুষতে ঘুষতে বেরোয়, ফুলের সুগন্ধ যেমনভাবে আস্তে আস্তে ছড়ায়, তেমনি ভগবত চর্চা, ঈশ্বর সাধনা করতে করতে তুমি আস্তে আস্তে ঈশ্বরের দিকে এগিয়ে যাবে, নিজের মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারবে। মা বলছেন, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করো, তাহলে জীবনে কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হবে না। আমরা কি করি, আমরা সুখের সময়
ঈশ্বরকে ভুলে যাই, দুঃখের সময় কিন্তু আমরা ঈশ্বরকে স্মরণ করি। তাই প্রত্যেক দিন 2 মিনিট রাখুন ঈশ্বর চিন্তায়, ভগবানকে স্মরণ করুন। এতে আপনার মনের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তিকে আপনি জানতে পারবেন। আর সমস্যা যখন আসবে তখন এই শক্তি আপনাকে পথ দেখাবে সমস্যার সমাধানের। প্রত্যেক দিন যদি আপনি মাকে স্মরণ করে বলেন, মা আমি চেষ্টা করছি, তুমি দেখো, এই যে এই কথাটা আপনার জীবন বদলে দিতে পারে। এটা আপনি প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে ফেলুন। প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে কিংবা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মাকে বলুন যে, মা তোমাকে প্রণাম করে দিনটা শুরু করলাম, তুমি যা ভালো মনে হয় তাই করো। তারপর আপনি আপনার কাজ করুন, কাজের ফাঁকে ফাঁকে মাকে স্মরণ করুন। দেখুন কিছুদিনের মধ্যেই আপনার জীবনটাই বদলে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।